সমস্ত তোমরা এখন প্রবেশ করতে চলেছ এমন একটা দুনিয়ায় যেখানে গল্প নয়, ভয়ই সত্যি। আর তোমরা শুনছো ভয়ের ভাইব স্টোরিজ। এই গল্পটা দেখার জন্য না, শুধু শোনার জন্য। কারণ কিছু গল্প চোখে নয়, ভেতরে ঢুকে যায়। শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে ঘটনাটা শুরু করছি। ঘটনার টাইটেল দেখে তোমরা আশা করছি বুঝে গেছো এটা একটা সাইকোলজিক্যাল ঘটনা। যে ঘটনা তোমাদের মনের মধ্যে ঢুকে যাবে। ভালোবাসা থেকে শুরু, আত্মা ছোঁয়া পর্যন্ত গল্পটা ছিল খুব ভয়ঙ্কর। ভালোবাসা সবাইকে ছুঁতে পারে, কিন্তু কিছু ভালোবাসা ছোঁয়ার পর আর ছাড়ে না। এই গল্পটা তেমনই এক ভালোবাসার, যেটা শুরু হয়েছিল মানুষের হাতে হাত রেখে আর শেষ হয়েছিল এমন এক স্পর্শে যা আর মানুষের ছিল না। আজ সেই কথাই বলবো। আমাদের পরিচয় কি? আমার নাম অয়ন আর ওর নাম ছিল নীলা। আমরা খুব নাটকীয়ভাবে প্রেমে পড়িনি। কোনো বড় প্রপোজ, কোনো সিনেমার দৃশ্য না। চা দোকানের সামনে দাঁড়িয়ে কথা, হাসি, ধীরে ধীরে অভ্যাস। আর একদিন বুঝলাম ও আমার দিনের সবচেয়ে দরকারি মানুষ হয়ে গেছে। নীলা খুব হাসতো, কিন্তু মাঝে মাঝে হঠাৎ চুপ করে যেত। একদিন জিজ্ঞেস করেছিলাম, কি ভাবিস? ও বলেছিল, তুই একদিন আমাকে ছেড়ে চলে যাবি। আমি হেসে বলেছিলাম, পাগল নাকি? নীলা হাসেনি, শুধু বলেছিল, মানুষ ছাড়ে না, পরিস্থিতি ছাড়ায়। এক রাতে খুব ঝগড়া হয়। কারণটা আজ আর ঠিক মনে নেই। আমি ফোন কেটে দিয়েছিলাম আর ফিরিয়ে দিনি। রাগ ছিল, অহংকার ছিল, ভালোবাসা তখন চুপ করেছিল। পরদিন ভোরে ফোন এলো, নীলা আর নেই। বলল রাস্তায় অ্যাক্সিডেন্ট। হাসপাতালে নেওয়ার আগেই কথাটা শেষ করতে পারিনি। লোকটা আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে গিয়েছিল। তারপর শেষ দেখা। নীলাকে শেষবার দেখেছিলাম হাসপাতালের সাদা আলোয়, চোখ বন্ধ, মুখ সান্ত্বনা। আমি কিছু বলতে পারিনি, শুধু ওর হাতটা ধরেছিলাম। ঠান্ডা ছিল, কিন্তু তখনও মানুষের হাতের মতো। তারপর প্রথম রাত, মৃত্যুর 3 রাত পর আমি একা ঘুমাচ্ছিলাম।
হঠাৎ মনে হলো বিছানার এক পাশ দেবে গেছে। যেন কেউ এসে বসেছে। আমি চোখ খুলিনি, কিন্তু বুকের ভেতর ভয় ঢুকতে শুরু করেছিল। হঠাৎ একটা গন্ধ পেলাম, নীলা চুলের তেলের গন্ধ, হালকা মিষ্টি। যেন গন্ধটা শুধু ওর কাছেই পেতাম। আমার শরীর শক্ত হয়ে গিয়েছিল। খুব আস্তে কানে একটা কণ্ঠ, তুই কথা বলিসনি। এই কণ্ঠ ভুল হওয়ার কথা না, নীলার কণ্ঠ। আমি চোখ খুললাম, ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে। ধীরে ধীরে ছায়াটা স্পষ্ট হলো। চুলগুলো চেনা, চোখ চেনা, কিন্তু ত্বক অস্বাভাবিক ফ্যাকাশে। নীলা। ও ধীরে ধীরে এগিয়ে এলো। পা মাটিতে পড়ার শব্দ নেই। বিছানার পাশে দাঁড়ালো। চোখে রাগ নেই, কান্না নেই, শুধু অভিযোগ। ও আমার হাত ছুলো, আর ঠিক তখনই আমি বুঝলাম এই স্পর্শ মানুষের না। ঠান্ডা কিন্তু বরফ না, ভারী কিন্তু শরীর নেই। মনে হচ্ছিল ভেতরের দিকে কিছু ছুঁয়ে যাচ্ছে। খুব আস্তে বলল, ভালোবাসা শেষ হয়নি, শুধু শরীরটা শেষ হয়েছে। সেই রাতের পর নীলা আসে, সব সময় না, কিন্তু যখন আমি একা থাকি, যখনই আমি কাউকে খুব কাছে ভাবি, ঘরের বাতাস বদলে যায়। আর আমার হাতটা নিজে থেকেই ঠান্ডা হয়ে যায়। কারণ আমি জানি ভালোবাসা থেকে শুরু হয়েছিল যে গল্প, সে গল্প শেষ হয়নি। সে গল্প আজও আমাকে ছুঁয়ে যায়।